আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1.3 নিয়ে আলোচনা করব। 1.3 1 থেকে 4 নং পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 1.3 1 থেকে 4 নং পর্যন্ত আমরা সমাধান করে নিয়েছি। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেকটি অঙ্ক। দেখো, 1 নঙ্গে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এক্ষেত্রে আমরা যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব, অবশ্যই আমাদেরকে মৌলিক সংখ্যাগুলি জানতে হবে। ঠিক আছে, যেমন 2, 3, 5, 7, 11 এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে চলো কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হয়, তারপরে গসাগু নির্ণয় করতে হয়, সবগুলি তোমাদেরকে দেখানো হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ক নাম্বারে অঙ্কটি দেওয়া আছে 140, 240, 612, এগুলোকে আমরা লিখে নিব সমাধান লিখে যে এত এতকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। প্রথমেই আমরা 140 বসাবো। 140 বসে যেহেতু এটি জোড় সংখ্যা, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিব। কিভাবে ভাগ দিব দেখো, 2 দিয়ে ভাগ দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে 14কে 2 দিয়ে ভাগ দিব। 14কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 7 দ্বিগুণে 14। আমরা এখানে ফলাফলটা বসাবো 7 দ্বিগুণে 14। তারপরে থাকে তারপরে থাকে 4, 2 দ্বারা 4কে ভাগ দিলে 2 দ্বিগুণে 4। তার আমরা 72 পেয়েছি। 72 একটি জোড় সংখ্যা, আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 একটি মৌলিক সংখ্যা কিন্তু, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যখন আমরা 72কে ভাগ দিব, প্রথমে আমরা 2 দ্বারা 7কে ভাগ দিব। 2 দ্বারা 7কে ভাগ করা যায়, সেক্ষেত্রে 3 দ্বিগুণে 6 হয়, আমরা 3 দিব। 6 হলে এই 7-এর মধ্যে 1 থাকে, 2 এর সামনে গিয়ে বসবে, তাহলে হবে 12, অর্থাৎ 6 দ্বিগুণে 12। তারপরে 36 একটি জোড় সংখ্যা, 2 দিয়ে 36কে ভাগ দিলে 18 দ্বিগুণে 36। তারপরে 18 একটি কে জোড় সংখ্যা, 2 দিয়ে 18কে ভাগ দিলে হবে 9 দ্বিগুণে 18, 9। তাহলে 9কে 3 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যায় না। 3 তিরিকে 9, 3 তিরিকে 9, ঠিক আছে। তারপরে আমরা 240 বসাবো। 240 একটি জোড় সংখ্যা, আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। 240কে 2 দ্বারা ভাগ দিলে হয় 120, ঠিক আছে। অর্থাৎ 240, যেমন আমরা প্রথমে যদি 2কে 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 2 একে 2, 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 দ্বিগুণে 4, 0কে 2 দ্বারা ভাগ দিলে 2 0 0। 120 একটি জোড় সংখ্যা, তাহলে আমরা যদি 2 দ্বারা 120কে ভাগ দিই তাহলে 60 দ্বিগুণে 120 হয়, আমরা 60 বসে নিব। আবার 60কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 30 দ্বিগুণে 60, ঠিক আছে। আবার 30কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 15 দ্বিগুণে 30। আবার 15কে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ দিতে হবে, তা 3 5 15। তারপরে 612 একটি জোড় সংখ্যা। 612কে আমরা 2 দ্বারা ভাগ দিলে, প্রথমে আমরা 6কে 2 দ্বারা ভাগ দেব, তাহলে 3 দ্বিগুণে 6 বসাবো, ঠিক আছে। তারপরে পরবর্তীতে 2 দ্বারা 1কে ভাগ করা যাবে না, তাহলে 2টা সংখ্যা নিতে হবে। 2টা সংখ্যা যদি একসাথে নিতে হয় তাহলে একটা শূন্য দিতে হয়, মনে রাখতে হবে। তাহলে একটা শূন্য দিয়ে নিলাম, 6 দ্বিগুণে 12। 306 একটি জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ যাবে। 306কে 2 দ্বারা ভাগ দিলে হয় 153। 153 জোড় সংখ্যা নয়, এই অঙ্কগুলোর যোগ করলে 1 আর 5-এর যোগ করলে 6, 6 আর 3-এর যোগ করলে হয় 9। 9 3-এর গুণিতক, তাহলে 3 দ্বারা ভাগ যাবে। আমরা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 5 15, আর 3কে যদি 3 দ্বারা ভাগ দিই 3 একে 3, আমরা 51 পাচ্ছি। 51কে 3 দ্বারা ভাগ যাবে, 5 আর 1-এর যোগ করলে 6 হয়, 6 3-এর গুণিতক, তাহলে 3 দ্বারা ভাগ যাবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 দিয়ে যদি আমরা 51কে ভাগ দিই তাহলে হবে 3 17 51। অবশ্যই এই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হলে তোমাদেরকে বিভাজ্যতা সম্পর্কে জানতে হবে। আমরা এর আগের ভিডিওতে বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা এই 3টি সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা এই 140 সমান এই মৌলিক গুণনীয়কগুলো লিখব। দেখো, আমরা এখানে লিখে 140 সমান লিখে এই যে মৌলিক গুণনীয়কগুলো, দেখো 2 একটা, 2টা, 3টা, 4টা, আর 3 হচ্ছে 2টা, আমরা 4টা 2 লিখে নিলাম, 3 2টা লিখে নিলাম। তারপরে 240-এর মৌলিক গুণনীয়কগুলো লিখে নিলাম। তারপরে 612 মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখে নিলাম। যেহেতু আমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গসাগু নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে এই যে মৌলিক গুণনীয়কগুলো লিখলাম, মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে কমনটি নিতে হবে, কমন, ঠিক আছে। আমরা লিখবো যে 140, 240, 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো নিতে হবে। সেক্ষেত্রে
গসাগু নির্ণয় করার ক্ষেত্রে কমন করে নিতে হয়। দেখো আমরা যদি উপরেটা দেখি 2 আছে, এর নিচে 2 আছে, এর নিচে 2 আছে, আমরা একটা 2 নিব, ঠিক আছে। তারপরে এর এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ 3 অংশের মধ্যে আমরা 2 পেয়েছি, আর একটা 2 নিব, ঠিক আছে। এটি হবে সাধারণ। এখানে 2 আছে, এখানে 2 আছে, নিচে 2 নেই, তার মানে কমন না। এখানে 2 আছে, এখানে 2 আছে, নিচে 2 নেই, তার মানে কমন নেই, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে 3 কমন আছে 3 ওটার মধ্যে, তাহলে আমরা একটা 3 নিব, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 3 নেই, দ্বিতীয় লাইনে 3 নেই, তৃতীয় লাইনে 3 আছে, তার মানে 3 দুইটার মধ্যে কমন পেয়েছি, একটার মধ্যে কমন পাইনি, তার মানে নেওয়া যাবে না। তার 5 একটাত কমন পেয়েছি, আর কমন পাইনি, 17 একটাত কমন আছে, তার মানে আমরা 3টার মধ্যে যে সংখ্যাগুলো পাবো, যে অঙ্কগুলি পাবো, সেগুলি হবে সাধারণ মৌলিক গুণনীয়। এখন আমরা সাধারণ মৌলিক গুণনীয় নিয়েছি, এখন কি করব, 144, 240 ও 612 গসাগু হবে এই সাধারণ মৌলিক গুণনীয়গুলোর গুণফল। আমরা এগুলি গুণফল করে নিয়েছি, গুণফল হচ্ছে 12, নির্ণয় গসাগু হচ্ছে 12। খ নাম্বারটি দেখো, আমরা খ নাম্বারটি একই নিয়মে করব, যে 525, 495, 570 আমরা এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, ঠিক আছে। অবশ্যই এগুলোকে তোমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, আর আমরা জানি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা যদি 525 প্রথমে লিখবো, 525কে যেহেতু জোড় সংখ্যা নয়, আমরা এটাকে 5 দ্বারা ভাগ দিতে পারি, শেষে 5 আছে, 5 এবং 0 থাকলে 5 দ্বারা ভাগ যায়। আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ দিই, তাহলে প্রথমে 5 দিয়ে 5কে ভাগ দিলে 5 কি 5, তারপরে 2 এর মধ্যে ভাগ যায় না, 25 এর মধ্যে ভাগ যাবে, সেক্ষেত্রে দুইটা সংখ্যা ভাগ দিলে একটা শূন্য দিতে হবে, 5 5 25, 125, 105, 105 আমরা আবার 105কে 3 দ্বারা ভাগ দেব, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা 1 দ্বারা নয়, 10কে 3 দ্বারা ভাগ দিলে হবে 3 3 9, এই 10 3 3 9 বাদ দিলে তাকে 1 গিয়ে 5 এর সামনে বসলে হবে 15, অর্থাৎ 3 5 15। 35কে আমরা আবার কি দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব, 5 7 35। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা বেরিয়ে আসছে। আবার আমরা এই 495কে আমরা এটাকে 5 দ্বারা ভাগ দিব, যেহেতু এটা জোড় সংখ্যা নেই, 2 দ্বারা ভাগ দিব না। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু মনোযোগ সহকারে, এখানে যে রয়েছে কি দেখো, 5 শেষে রয়েছে, আর কোন সংখ্যা 5 শেষে 5 অথবা 0 থাকলে 5 দ্বারা ভাগ যায়। আমরা যদি 495কে 5 দ্বারা ভাগ দিই, দেখো 4 এর মধ্যে ভাগ যাবে না, 49 এর মধ্যে 5 দিয়ে ভাগ যাবে, 5 9 45, 49 থেকে 45 বাদ দিলে থাকবে 4, যদি আমরা 5 এর সামনে নিয়ে 4 বসাই তাহলে হবে আবার হবে 45, অর্থাৎ 5 9 45। এখন আমরা 99কে 3 দ্বারা ভাগ দিব, সেক্ষেত্রে 3 3 9, 3 3 9, 33কে 3 দ্বারা ভাগ দিলে 3 11 33। আবার 570কে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব, 570কে 2 দ্বারা ভাগ দিলে, এই যে আমরা প্রথমে 5 এর মধ্যে 2 দিয়ে ভাগ দিই, তারপরে 2 দিয়ে করে 4 হয়, তাকে 1 গিয়া 7 এর সামনে বসলে হবে 17, আর 17কে 2 দ্বারা ভাগ দিলে 8 দ্বিগুণে 16 হয়, 8 দ্বিগুণে 16, তারপরে 17 থেকে 16 বাদ দিলে তাকে 1 গিয়া 0 সামনে বসলে হবে 10, 5 দ্বিগুণে 10। এখন 285কে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে, কারণ এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 3 দ্বারা এটাকে ভাগ দিই তাহলে হবে 95, ঠিক আছে। 95কে আমরা যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে 5 19 95। আমরা এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা এখানে লিখে লিখে বলবো যে 595 এর 525 এর মৌলিক গুণনীয়গুলো আমরা লিখবো যে 3 5 7, 3 3 5 7, আর 495 5 3 3 11, এগুলি আমরা সাহায্যে লিখে নিব যে মৌলিক গুণনীয়গুলো 570 এর 2 3 5 17 ও 19, ঠিক আছে। এখন যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে এই মৌলিক গুণনীয়কের মতো সাধারণগুলো আমাদেরকে নিতে হবে, সাধারণগুলোর গুণফলই হবে গসাগু। সেক্ষেত্রে আমরা লিখবো যে 525, 495, 570 এর সাধারণ মৌলিক গুণনীয়গুলো দেখছি আমরা। প্রথমটা 3 আছে, এরপরটা 3 আছে, এরপরটা 3 আছে, তাহলে আমরা একটা 3 নেব, ঠিক আছে। প্রথমটা 3 আছে, দ্বিতীয়টা 3 আছে, এরপরটা 3 নেই, তাহলে দুইটার মধ্যে কমন, তৃতীয়টার মধ্যে কমন নেই, তাহলে এটা নেওয়া যাবে না। প্রথমটা 5 আছে, দ্বিতীয়টা 5 আছে, তৃতীয়টা তো 5 আছে, অর্থাৎ 5 কমন, তাহলে আমরা একে 5 নেব, ঠিক আছে। প্রথমটা 7 আছে,
দ্বিতীয়টা 7 নেই, তৃতীয়টা 7 নেই, তার মানে কমন নেই। ঠিক আছে, যেহেতু একটা শেষ হয়ে গেছে আর বাকি দুইটা তোমার কমন থাকলো হবে না, তাহলে আমরা আর বাকিগুলো দেখবো না। ঠিক আছে, 525, 495, 570 এর গসাগু আমরা যে সাধারণ গুণগুলো পাইছি এই গুণনের গুলোর গুণফল হবে গসাগু, অর্থাৎ গুণফল হচ্ছে 15, নির্ণয় গসাগু হচ্ছে 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর অঙ্কটি যে দেওয়া আছে 2666, 9699, একে মৌলিক গুণনীকে বিশ্লেষণ করে পাই। যেহেতু এই সংখ্যাগুলো একটু বড়, একটু তোমাদের জন্য ডিফিকাল্ট হতে হবে। আমরা যেহেতু 2666 একটি জোড় সংখ্যা, আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে হবে 1333। 1333কে আমরা নিচের যে মৌলিক সংখ্যাগুলো আছে, ছোট মৌলিক সংখ্যাগুলো ভাগ দিয়েছি, সর্বশেষ হতো 31 দ্বারা ভাগ দিই। এটাকে 31 দ্বারা ভাগ দিলে হবে 43। একই রকম ভাবে 9699 জোড় সংখ্যা নয়, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 33। 33 3 গুণিত আমরা 3 দ্বারা ভাগ দিয়েছি, 3 দ্বারা ভাগ দিলে হবে 3233। 3233কে সর্বশেষ মৌলিক সংখ্যা অর্থাৎ 53 দ্বারা ভাগ যায়, 53 দ্বারা ভাগ দিলে হয় 61। ঠিক আছে, আমরা এগুলোকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা লিখবো যে 2666 সমান 2, 31, 43। তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা সাধারণ মৌলিক দেখতে পাচ্ছেন, সেজন্য আমরা জানি যে প্রত্যেকটি সংখ্যার একটি মৌলিক সংখ্যা হচ্ছে 1 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। সেখানে আমরা 1 গুণ 2 গুণ 1 একটা লিখে নিলাম সমান সমান দিয়ে। ঠিক আছে, আমরা লিখবো যে 2666 ও 9699 এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আমরা বলবো যে 2666 ও 9699 এর গসাগু হচ্ছে 1, নির্ণয় গসাগু হচ্ছে 1। এখানে একটু ভুল করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নঙ্গে বলা হয়েছে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করো। প্রথম ক নাম্বার দেওয়া আছে 105 ও 165। সেক্ষেত্রে এটা একটু ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটু সহজই, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আশা করি পারবা। আমরা প্রথমে যে এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, ছোট সংখ্যাটা দ্বারা বড় সংখ্যাকে প্রথমে ভাগ দিব। ঠিক আছে, তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 105, 105কে ভাজক বানাবো আর 165কে ভাজ্য বানাবো, মধ্যখানে বসাবো। এখন আমরা ভাগ দিব, 105 দ্বারা যদি 165কে ভাগ দিই তাহলে একবার যাবে, 105 নিচে বসালাম। যদি আমরা বিয়োগ করি তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, আর যদি 6 থেকে 0 বাদ দিই তাহলে 6 থাকবে, একই মিলে গেছে। অর্থাৎ ভাগ শেষটা হচ্ছে কত, 60। এখন একটু মনোযোগী হোক, আমাদের ভাগ শেষ কত আসছে, 60। এক্ষেত্রে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করার ক্ষেত্রে ভাগশেষ থাকতে পারবে না। ভাগশেষ যে 60 আসছে, আমরা আবার এই ভাগশেষ দ্বারা ভাজককে ভাগ দিব। ঠিক আছে, ভাজক কত ছিল, ভাজক বলতে যা দ্বারা ভাগ দিয়েছিলাম 105, আমরা 105 এখানে বসে নেব। 60 দ্বারা 105কে ভাগ দিলে একবার যাবে, অর্থাৎ 60 থাকবে, 60 বসাবো। এর যদি আমরা 105 থেকে 60 বিয়োগ করি তা হবে 45। যেহেতু ভাগশেষ অর্থাৎ ভাগশেষ রয়েছে 45, আবার আমরা এই 60 এখানে বসাবো। ঠিক আছে, 60 বসে 45 দ্বারা আবার আমরা 60কে ভাগ দিব, তাহলে 45 একে 45। 60 থেকে 45 বিয়োগ করলে হবে 15। আবার আমরা এই যদি 45 দ্বারা ভাগ দিয়েছিল 45 আবার আমরা এখানে বসিব। 15 দ্বারা যদি 45কে ভাগ দিই তাহলে 3, অর্থাৎ 3, 15, 45। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 3, 15 কত, 45 হবে, 3, 15, 45। তাহলে আমাদের ভাগশেষ 0। এক্ষেত্রে সর্বশেষ ভাজক হচ্ছে 15, সর্বশেষ ভাজকটাই হবে গসাগু। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, সর্বশেষ ভাজকটাই হবে গসাগু। 15 হচ্ছে সর্বশেষ ভাজক। আমরা লিখবো যে এখানে শেষ ভাজক হচ্ছে 15, অর্থাৎ 105 ও 165 এর গসাগু হচ্ছে 15। খ নাম্বারটি দেখো, যেখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এক্ষেত্রে আমরা প্রথম 2টি সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা দ্বারা ভাগ দেব। এক্ষেত্রে আমরা 286 দ্বারা 385কে ভাগ দিব। 286 দ্বারা 385কে ভাগ দিলে একবার যাবে। আমরা যদি 385 থেকে 286 বিয়োগ করি তাহলে হবে 99 থাকবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ভাগশেষ 99 রয়েছে, আমরা আবার এই 286কে এখানে বসিয়ে 286কে 99 দ্বারা ভাগ দিব। 286কে 99 দ্বারা ভাগ দিলে 2 বার যাবে, সর্বোচ্চ 2 বার যায়, 2 বার গেলে হবে 198। আমরা যদি 286 থেকে 198 বিয়োগ করি তাহলে হবে কত, 88। আমরা আবার 88 দ্বারা 99কে ভাগ দিব। 88 দ্বারা 99কে ভাগ দিলে একবার যাবে সর্বোচ্চ। যদি আমরা বিয়োগ করি 99 থেকে 88 বিয়োগ করি তাহলে থাকবে 11। আবার আমরা এই 11 দ্বারা এই 88কে ভাগ করব। 11 দ্বারা 88কে ভাগ করলে থাকবে 8 বার যাবে, অর্থাৎ 8, 11,
88। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সর্বশেষ বাচক হচ্ছে 11। তাহলে 11ই হচ্ছে আমাদের কি গসাগু, অর্থাৎ এই দুইটি সংখ্যার 286 এবং 385 গসাগু হচ্ছে 11। আমরা লিখে নিব, এখানে শেষ বাচক হচ্ছে 11, 286, 385 গসাগু হচ্ছে 11। আবার আমরা যে আংশিক সংখ্যা 418 রয়েছে, এটাকে আবার সাধারণ নিয়মে ভাগ করব। অর্থাৎ আমরা 11 দ্বারা 418কে ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা 41কে ভাগ দিব। 41কে ভাগ দিলে 11 সর্বোচ্চ 3 বার যায়, অর্থাৎ 3, 11, 33। ঠিক আছে, আমরা যদি 41 থেকে 33 বিয়োগ করি তাহলে 8 থাকবে, আর উপরে 8টা আমরা নামিয়ে নেব। ঠিক আছে, তাহলে 88 হবে। 11 দ্বারা 88কে ভাগ দিলে হবে 8, 11, 88। আমরা 8 এখানে বসিয়েছি, নিচে 88 বসিয়েছি, তাহলে যদি বিয়োগ করি তাহলে 0 হবে। ঠিক আছে, তো নির্ণয় গসাগু পাচ্ছি আমরা কত? 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নঙ্গে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করব। এটা 1 নঙ্গের মতো নয়, সেক্ষেত্রে একটু তোমরা খুব মনোযোগী হলে আশা করি অঙ্কগুলি বুঝে আসবে। প্রথমেই আমরা 15কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। প্রথমেই আমরা 15কে যদি 3 দ্বারা ভাগ দিই, 3 5 15। তারপরে 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, 5 5 25। 30কে আমরা 2 দ্বারা ভাগ দিব, কারণ একে জোড় সংখ্যা। 3 15 দুগুণে 30 হয়, আবার 3 দিয়ে 15 ভাগ দিয়ে 3 5 15। এভাবে তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিবা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচে লিখব যে 15 এর মৌলিক গুণনীয়কগুলো 3 ও 5, 25 এর মৌলিক গুণনীয়কগুলো 5 আর 5, 30 এর মৌলিক গুণনীয়কগুলো 2, 3, 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ অর্থাৎ কমন আনকমন সবগুলি গুণফলই হবে আমাদের কি লসাগু। সেক্ষেত্রে আমরা লিখবো যে 15, 25, 30 এর লসাগু। প্রথমে আমরা দেখবো যে সবচেয়ে বেশি গুণনীয়ক আছে কোনটার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি গুণনীয়ক আছে 30 এর মধ্যে, অর্থাৎ নিচেরটার মধ্যে। সেক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি 2 আছে, আর পরবর্তী অন্য কোনো সংখ্যাতে 2 কোনো মৌলিক গুণনীয়ক নেই, সেক্ষেত্রে 2 আনকমন, এটা 2ও নিতে হবে, আনকমনটা নিতে হবে। পরবর্তী আছে 3 আছে একটার মধ্যে, শুধু প্রথমটার মধ্যে, এটা আনকমন, এটা নিতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি 5 আছে 3টার মধ্যে, 5 কমন আছে 3টার মধ্যে, আমরা একটা 5 নিতে হবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় নাম্বারটার মধ্যে 5 আছে, কিন্তু আর কোনোখানে 5 নেই, সেক্ষেত্রে 5 আনকমন, 5ও নিতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবগুলো যদি গুণ করি তাহলে আমাদের হবে 150। নির্ণয় লসাগু পাচ্ছি 150। খ নাম্বারটি দেওয়া আছে 22। আমরা 22কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, 2 দ্বারা 22কে ভাগ দিলে 11 দ্বিগুণে 22। 88কে আমরা 2 দ্বারা ভাগ দিলে 44 হবে। 44কে 2 দ্বারা ভাগ দিলে 22 হবে। 22কে 2 দ্বারা ভাগ দিলে হবে কত? 11। 132কে যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ দিলে হবে 66। 66কে 2 দ্বারা ভাগ দিলে হবে 33। 33কে 3 দ্বারা ভাগ দিতে হবে, এক্ষেত্রে হবে 11। একই রকম ভাবে 2 দ্বারা যদি আমরা 198কে ভাগ দিই 99 হবে। 99কে 3 দ্বারা ভাগ দিলে 33 হবে। 33কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে 3, 11, 33। এভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপর নিচে আমরা লিখব যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 11। 28 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 2, 2, 11। 132 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 2, 3, 11। 198 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 3, 3, 11। এখন আমরা লিখে নিব 22, 88, 132, 198 এর লসাগু, এই যে কমন আনকমন সবগুলো আমাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি 3টার মধ্যে সমান সমান দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে নিচ থেকে শুরু করি, এটার মধ্যে 2 কমন আছে, একটা 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা একটা 2 নিব। তারপরে এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, আর 3 নেই, 3 আনকমন, তাহলে আমরা কি করব? একটা 3 নেব। ঠিক আছে, এখানে একটা 3 নিলাম। ঠিক আছে, তারপরে এটার মধ্যে 3 আছে, আর কোনো 3 নেই, আমরা আর একটা 3 নেব। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার মধ্যে 11 আছে, এটার মধ্যে 11 আছে, এটার মধ্যে 11 আছে, এটার মধ্যে 11 আছে, আমরা একটি 11 নিলাম। তারপরে এইটার মধ্যে 2 আছে, আর কোনো 2 নাই, এটার মধ্যে 2 আছে একটা। ঠিক আছে, তাহলে আমরা একটি 2 নেব। তারপরে এটার মধ্যে একটি 2 আছে, আর কোনো 2 নেই কমন, তাহলে আনকমন, এটাও নিতে হবে। এখন সবগুলো যদি আমরা গুণ করি তাহলে হবে 792। নির্ণয় লসাগু পাচ্ছি আমরা 792।
ঘ নাম্বারটি 24কে আমরা যদি মৌলিক গুণনীকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা 24কে 2 দ্বারা ভাগ দিলে 12 হবে, 12কে 2 দ্বারা যদি ভাগ দিই 6 হবে, 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 আসবে। আবার 36কে 2 দ্বারা ভাগ দিলে 18 আসবে, 18কে 2 দ্বারা ভাগ দিলে 9 আসবে, 9কে 3 দ্বারা ভাগ দিলে 3 3কে 9। আবার 54কে 2 দ্বারা ভাগ দিলে 27 আসবে, 27কে 3 দ্বারা ভাগ দিলে 9 আসবে, 9কে 3 দ্বারা ভাগ দিলে 3 3কে 9। 96কে 2 দ্বারা ভাগ দিলে 48 আসবে, 48কে 2 দ্বারা ভাগ দিলে 24 আসবে, 24কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 12, 12কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 6, 6কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 3, অর্থাৎ 3 দ্বিগুণে 6। এভাবেই তোমার উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে নিচে এগুলো লিখে নিবা, অর্থাৎ 24 মৌলিক গুণনীগুলো, 36 মৌলিক গুণনীগুলো, 54, 72, 96 মৌলিক গুণনীগুলো। এখন আমরা কমন আনকমন বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি যে এটার মধ্যে 2 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, তাহলে 2 আমরা সবগুলোর মধ্যে কমন পাইছি, একটা 2 নিব। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটা 2 নাই, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, 2 আমরা সবগুলো পাইনি কমন, একটা মধ্যে পাইছি না, তাও নিতে হবে আনকমন। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, অর্থাৎ 2টার মধ্যে পাইনি, তাও আনকমন, তাও নিতে হবে। এটার মধ্যে 2 আছে আর 2 নেই, আমাদেরকে একটা নিতে হবে। এটার মধ্যে 2 আছে আর কোনখানে 2 নেই, তা আমাদেরকে নিতে হবে। এটার মধ্যে 3 আছে, 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 তাহলে আমাদেরকে কমন পাইছি একটা নিতে হবে। এটার মধ্যে 3 আছে, কিন্তু এটাও তো 3 আছে, এটাও তো 3 আছে, তাহলে একটা 3 নিতে হবে, এটাও আনকমন। আর এখানে 3 একটা আছে, এটাও আনকমন, এটাও আমাদেরকে নিতে হবে। এখন আমরা সবগুলো যদি গুণ করি তাহলে 864 হবে। নির্ণয় লসাগু হচ্ছে 864। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সর্বশেষ 4 নং আজকের ক্লাসের সর্বশেষ 4 নং আমরা তোমাদের সামনে সম্পূর্ণ করব। দেখো, বলা হয়েছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 96 120, আমরা 96 120 লিখে এভাবে একটা টান দিব, ঠিক আছে, দিয়ে আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ দিব যাতে এই দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায়, ঠিক আছে। আর দেখা যাচ্ছে দুটোটা সংখ্যা জোড়, এজন্য আমরা প্রথমে 2 দ্বারা যদি 96কে ভাগ দিই 48 হবে, 2 দ্বারা যদি 120কে ভাগ দিই তাহলে 60 দ্বিগুণে 120 হবে। আবার আমরা এই 48 এবং 60 দুটোর জোড়, আবার আমরা 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিলে 24 দ্বিগুণে 48, 30 দ্বিগুণে 60। আবার আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যায় 24 এবং 30, আবার 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিলে 12 হবে, 3 5 12, 12 দ্বিগুণে 24 আর 15 দ্বিগুণে 30। এখন আমরা দেখতে পাচ্ছি যে 12 জোড় সংখ্যা কিন্তু 15 জোড় সংখ্যা নেই। আবার এই দুটোটার মধ্যে 3 দ্বারা ভাগ যাবে, 3 4 12, 3 5 15। এখন আমরা এই যে গুণনীগুলো, এগুলো আমরা বাইরের সংখ্যাগুলো সবগুলো গুণ করলে আমাদের লসাগু বেরিয়ে আসবে। আমরা লিখবো যে 96 120 এর লসাগু 2 2 2 3 4 5, অর্থাৎ 480। নির্ণয় লসাগু পাচ্ছি আমরা কত? 480। খ নাম্বারটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে 35 49 51। আমরা 35 49 51 বসে এভাবে টান দিব। তারপর দেখবো যে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যায় না, অর্থাৎ 7 দ্বারা ভাগ যাবে। 7 দ্বারা 35কে ভাগ দিলে 5 7 35, 7 দ্বারা 49কে ভাগ দিলে 7 7 49, 7 দ্বারা 91 ভাগ দিলে 7 13 91। এখন আমরা সবগুলোকে বাইরের সবগুলোকে গুণ করব, গুণ করলে হবে 3185। এটি হচ্ছে তোমাদের লসাগু। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরে দেওয়া আছে যে 33 55 60 80 90, এগুলোকে লিখে আমরা এভাবে টান দিব। এক্ষেত্রে দেখবো যে প্রথম 2 দ্বারা ভাগ দেবো, সেক্ষেত্রে দেখবো সর্বনিম্ন 2টার মধ্যে ভাগ দিতে হবে, সেক্ষেত্রে 60 80 90 জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে। আর যেগুলি ভাগ যাবে না সেগুলি সরাসরি আমরা লিখে নিব। 2 দ্বারা 33কে ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে, ভাগশেষ থাকা যাবে না, সেক্ষেত্রে 2 দ্বারা 33কে ভাগ করা যায় না, আমরা 33 লিখবো। 55 55 লিখে নিব। 2 দ্বারা 60কে ভাগ দিলে 60 দ্বিগুণে 30, 2 দ্বারা 80কে ভাগ দিলে 40 দ্বিগুণে 80, 2 দ্বারা 90কে ভাগ দিলে 45 দ্বিগুণে 90। আবার আমরা এখানে সর্বনিম্ন 2টা সংখ্যার মধ্যে 2 দ্বারা ভাগ যাবে, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ দিলাম। 33কে ভাগ করেন 33 লিখে নিব। 55কে ভাগ করার জন্য 55 লিখে নিব। 30কে 2 দ্বারা ভাগ দিলে 15 দ্বিগুণে 30, 40কে 2 দ্বারা ভাগ দিলে 20 দ্বিগুণে 40, 45কে ভাগ যায় না, সেজন্য 45 লিখে নিব। এখন আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা ভাগ যাবে শুধুমাত্র একটা, 3 দ্বারা ভাগ যাবে আমাদের কয়টা? 3টার মধ্যে, সেজন্য আমরা 3 দ্বারা 33কে ভাগ দিলে 3 11 33 হবে। 3 দ্বারা 55কে ভাগ করা যায় না, 55 বসে নিব। 3 দ্বারা 15কে ভাগ দিলে 3 5 15 হবে। 3 দ্বারা 20কে ভাগ করা যায় না, 20 লিখে নিব। 3 দ্বারা 45কে ভাগ দিলে 3 15 45 হয়। এখন আমরা 5 দ্বারা ভাগ দিব।
5 দ্বারা যদি 11কে ভাগ করি তাহলে 5 হয় 11কে ভাগ যায় না। 5 দ্বারা 55কে ভাগ দিলে 5 11 55, 5 দ্বারা 5কে ভাগ দিলে 5 1 5, 5 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, 5 দ্বারা 15কে ভাগ দিলে 3 5 15। এখন আমরা দেখতে পাচ্ছি 11 দ্বারা ভাগ যাবে। 11 দ্বারা যদি 11কে ভাগ দিই 11কে 11, 11 দ্বারা 11কে ভাগ দিলে 11 11, 1 এর 1, 4কে ভাগ যাবে না, সেজন্য আমরা নিচে নামিয়ে নেব। 3কে ভাগ যাবে না, নিচে নামিয়ে নেব। এখন আমরা এই সবগুলো গুণ করব, বাইরের সবগুলো গুণ করব। নির্ণয় লসাগু, বাইরের সবগুলো যদি গুণ করি আমাদের হবে 7920। এটাই হলো নির্ণয় লসাগু, 7920। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই প্রয়োজন থাকলো। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আমরা